নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। গর্ভাবস্থায় ডেলিভারি নর্মাল হবে নাকি সিজার, এই ধরনের চিন্তাটা প্রায় বেশিরভাগ মায়েদের ক্ষেত্রে। তবে আপনি যদি নর্মাল ডেলিভারি চান, এক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য প্রথমত যেটা প্রয়োজন সেটা হলো বাচ্চার পজিশন, ডেলিভারি পজিশন আসতে হবে, মানে বাচ্চা হেড ডাউন পজিশন হতে হবে। এক্ষেত্রে আপনার বাচ্চা হেড ডাউন পজিশন করেছে কিনা কী করে বুঝবেন? এই সময় কোন জায়গায়, চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। তো এই সময় বাচ্চা হেড ডাউন পজিশন করলে ঠিক কোন জায়গায় ব্যথা হয়, কোন ধরনের শ্বাসনিগত হয় এবং তার সঙ্গে সঙ্গে কী কী লক্ষণ দেখা যায়, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এবং শেষের দিকে আলোচনা করব এই সময় বাচ্চা যদি হেড ডাউন পজিশন করে নিই সেক্ষেত্রে কী করবেন। বিশেষ কিছু টিপস থাকবে ভিডিওর শেষে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশ থাকুন। চলো ভিডিও বেশি যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার ক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করেছে কিনা কারণ বসতে না। এবারে বলি, দেখুন সাধারণত গর্ভাবস্থায় বাচ্চা হেড ডাউন পজিশন কখনো করে, এটা বিশেষত আপনি প্রেগনেন্সি 33 থেকে 37 সপ্তাহের মাঝখানে কিন্তু বাচ্চা হেড ডাউন পজিশন করে নেয়। তবে এটা কিন্তু সবার ক্ষেত্রে যে হবে তেমনটা না, প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। তবে কারো কারো ক্ষেত্রে এমনটাও হতে পারে যে ডেলিভারির কিছুদিন আগে বাচ্চা হেড ডাউন পজিশন করে। তবে এই সময় কী করে বুঝবেন যে বাচ্চা হেড ডাউন পজিশন করেছে আর আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে? কারণ বাচ্চা হেড ডাউন পজিশন করলেই আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স প্রায় 100%। সেক্ষেত্রে বাচ্চা হেড ডাউন পজিশন করলে ঠিক কোন জায়গায় ব্যথা হয়, কেমন অনুভূত হয় এবং কোন ধরনের শ্বাসনিগত হয়, যেটা দেখে বুঝবেন যে ডেলিভারি আর কিছু দিনের মধ্যেই হতে চলেছে। চলুন A to Z শেয়ার করি, মন দিয়ে শুনবেন। তো এর মধ্যে প্রথমত হলো বাচ্চা যখনই হেড ডাউন পজিশন করে নেই, মানে বাচ্চার মাথা নিচে পা উপরের দিকে পড়ে নেই, আর এই পজিশন করে নিলে স্বাভাবিকভাবে এই সময় কিন্তু বাচ্চা একটা নির্দিষ্ট পজিশনে ফিক্সড হয়ে যায়। এই পজিশন থেকে বাচ্চা কিন্তু আর নড়তে পারে না, কারণ এই সময় বাচ্চার আকার যথেষ্ট বড় হয়ে যায়। সেক্ষেত্রে বাচ্চার নড়াচড়া করার জায়গাটা কমে যায়, তার জন্য বাচ্চা একটা নির্দিষ্ট পজিশন ফিক্সড হয়ে যায়। এবারে যখনই বাচ্চা হেড ডাউন পজিশন চলে আসে, সেক্ষেত্রে কিন্তু যেটা হয় যে আপনার এক বিশেষ জায়গায় ব্যথা অনুভূত হবে, সেটা হলো আপনার তল পেটের জায়গাটাতে এক ধরনের ভারী ভারী লাগা এবং তার সঙ্গে সঙ্গে হালকা মানে ব্যথা অনুভূত হওয়া, এমনকি আপনার কোমরের জায়গাটাতে ব্যথা অনুভূত হবে। মানে দেখবেন যে সাধারণত প্রেগনেন্সিতে অনেকের ক্ষেত্রে কোমরে ব্যথা হালকা পানি থাকে, তবে এই সময় যখনই বাচ্চা হেড ডাউন পজিশন চলে আসবে, এই সময় কিন্তু উঠতে বসতে হালকা মানে দাঁড়িয়ে থাকলেও কিন্তু আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা দেখা দিতে পারে। এই সময় একটু বেশি পরিমাণে, খুব বেশি হবে তেমনটা নয়, তবে একটু বেশি মানে কোমরে ব্যথা, তল পেটের জায়গাটাতে থেকে থেকে ব্যথা, এমনকি তল পেটের জায়গাটাতে মনে হবে যে কিছু একটা গোল করে আটকে রয়েছে, এটা হলো বাচ্চার মাথা। তো এই লক্ষণটা কিন্তু আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার ক্ষেত্রে মাঝে মধ্যে এক ধরনের নকল প্রসবের ব্যথা কিন্তু আপনি বুঝতে পারবেন। সেটা কেন হয়ে থাকে? কারণ এই সময় যখনই বাচ্চা হেড ডাউন পজিশন করে নিই, সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হতে থাকে। তো এই সময় স্বাভাবিকভাবে আপনার তল পেটের জায়গায় যে ব্যথা, যেটা কথা বললাম যে হালকা মানে ব্যথা অনুভূত হবে, থেকে থেকে ব্যথা অনুভূত হবে, কোমরের জায়গাটাতে থেকে থেকে ব্যথা অনুভূত হবে, যেটা কিন্তু কিছুক্ষণ থাকবে আবার চলে যাবে। তার সঙ্গে সঙ্গে আপনার পেট শক্ত হয়ে যাওয়ার লক্ষণটা কিন্তু দেখা দেবে, যে মাঝে মধ্যে একটু পেট শক্ত হয়ে যাচ্ছে, আবার নিজে নিজে ঠিক হয়ে যাচ্ছে। তো এটা হলে টেনশনে পড়বেন না। এর জন্য যেটা করবেন যে একটু ঠিকঠাকভাবে জল খান আর একটু হাঁটাচলা করুন। ঠিকঠাকভাবে হাঁটাচলা করলে, একটু জল খেলে এগুলো কিন্তু নিজে নিজে ঠিক হয়ে যায়। এটা পুরোপুরি স্বাভাবিক, আর এটা হলেই বুঝবেন যে আপনার পুরো বডি মানে পুরো শরীর নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তৃতীয়ত যেটা হয় যে এই সময় আপনাকে তো ঘন ঘন প্রস্রাব লাগা, মানে বারবার ইউরিন যেতে হচ্ছে। প্রেগনেন্সিতে প্রত্যেকের ক্ষেত্রে ঘন ঘন প্রস্রাব লাগা, বারবার ইউরিনেশনের সমস্যা কিন্তু থাকে। তবে এই সময় আপনার ক্ষেত্রে একটু বেশি পানি লক্ষ্য করা যাবে, কারণ বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে। এর ফলে যেটা হয় যে আপনার ব্লাডারের জায়গাটাতে যেখানে কিন্তু ইউরিন সঞ্চয় করে থাকে, সেখানে কিন্তু জায়গাটা কমে যায়। এর ফলে আপনার ঘন ঘন প্রস্রাব লাগা, মানে আগে যেখানে 1 ঘন্টার মধ্যে 1 থেকে 2 বার হয়তো ইউরিন করতে যাচ্ছিলেন, কিন্তু এই সময় 15 মিনিট অন্তর অন্তর বা 20 মিনিট অন্তর অন্তর ইউরিন করতে যেতে হতে পারে। চতুর্থ, এই সময় আপনার পেটের যে আকার এক বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে। প্রেগনেন্সির এই সময় দেখবেন যে পেটটা নিচের দিকে ঝুলে যাবে। কেন হবে? কারণ বাচ্চা নিচের দিকে নামতে শুরু করেছে।
এই সময় পেটটা উপরের দিকে খালি আর নিচের দিকে ঝুলে যাওয়ার লক্ষণটা আপনি বুঝতে পারবেন। সেটা আপনি ভালোভাবে যদি বুঝতে না পারেন, কাউকেও আপনি জিজ্ঞেস করতে পারেন যে আপনার পেটটা ঠিক কেমন হয়েছে। যদি বলে যে পেটটা নিচের দিকে ঝুলতে শুরু করেছে, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে বাচ্চা নিচের দিকে নামতে শুরু করে দিয়েছে। আর তাছাড়াও এই সময় আপনি ভালোভাবে বোঝার জন্য বাচ্চার নড়চড়াটা লক্ষ্য করুন। মানে এই সময় বাচ্চার যে নড়চড়া, সেটা কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় হবে, যেটা কিন্তু আপনি আগে কখনো বুঝতে পারেননি। সেটা হলো আপনার বাচ্চা নিচের দিকে নামতে শুরু করছে, যার কারণে বাচ্চার নড়চড়াটা নাভির সাইডে হবে। মানে নাভির দিকে বাচ্চার নড়চড়াটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, বামে না ডানে না নিচে। বাচ্চার নড়চড়াটা বেশিরভাগ সময় আপনি কিন্তু উপরের দিকেই আপনি বুঝতে পারবেন, নাভির দিকে। কারণ বাচ্চা পা দিয়েই বেশিরভাগ নড়চড়া করবে, আর সেই ক্ষেত্রে বাচ্চার নড়চড়াটা আপনি নাভির সাইডে বুঝতে পারবেন। আর এই সময় মোস্ট কমন একটা লক্ষণ, সেটা হলো সাদা সাপ নির্গত হবে। দেখুন, গর্ভাবস্থায় প্রত্যেকের ক্ষেত্রে কম বেশি হয়তো সাদা সাপ নির্গত হয়, তবে সেটা থাকে তরল টাইপের, একটু স্বচ্ছ কালারের, চেটচেটে টাইপের। তবে এই সময় বাচ্চা যখনই হেড ডাউন পজিশন করে দিই, এই সময় এক বিশেষ ধরনের সাদা সাপ নির্গত হয়। সেটা কি? সেটা থাকে গাঢ় থকথকে টাইপের, উজ্জ্বল সাদা বর্ণের, আবার কারো কারো ক্ষেত্রে একটু লালাভ বর্ণের। এটাকে বলা হয় মিউকাস প্লাগ। এটা কেন নির্গত হয়? কারণ এই সময় বাচ্চা যেহেতু নিচের দিকে চাপ দিতে শুরু করেছে, সেক্ষেত্রে আপনার বাচ্চাদের মুখের দিকে এক ধরনের মিউকাস প্লাগ কিন্তু পুরো প্রেগনেন্সিতে আটকে থাকে, যেটা কিন্তু আপনার বাচ্চাকে বাইরের ইনফেকশান, বাইরের ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে বাচ্চাকে রক্ষা করে। কিন্তু এই সময় বাচ্চা যেহেতু রীতিমতো নিচের দিকে চাপ দিচ্ছে, সেক্ষেত্রে চাপের জন্য কিন্তু এই মিউকাস প্লাগটা বেরোতে শুরু করে। সেক্ষেত্রে আপনার যৌনিপথ থেকে একটু বেশি পরিমাণে সাদা সাপ নির্গত হওয়া এবং গাঢ় থকথকে টাইপের লালাভ বর্ণের বা কারো কারো ক্ষেত্রে উজ্জ্বল সাদা বর্ণের সাদা সাপ কিন্তু দেখা দিতে পারে। এই ধরনের সাদা সাপ দেখলেই বুঝে নিন আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলার প্রসেসটা কিন্তু শুরু হতে চলেছে। এই সময় আপনার জরায়ুর মুখ নরম হতে শুরু করে, জরায়ুর মুখ আস্তে আস্তে করে খুলতে শুরু করে। সেক্ষেত্রে এই সময় বুঝে নিন যে আপনার ক্ষেত্রে ডেলিভারির সময় কিন্তু চলে আসছে, আর কিছুদিনের মধ্যে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে চলেছে। তো এই সময় কি করবেন? এই সময় হাঁটাচলা করবেন, এই সময় বেশি করে জল খাবেন, চিন্তা টেনশন করবেন না, পর্যাপ্ত পরিমাণে খাবার খাবেন, ঠিকভাবে ঘুমানো। এমনকি এই সময় অবশ্যই বাম পাশ ফিরে ঘুমানোটা কিন্তু সবচেয়ে কমফর্টেবল, সবচেয়ে ভালো। কারণ বাচ্চা এই সময় নিচের দিকে নামে, বাচ্চা শ্বাস নিতে যাতে কষ্ট না হয়, সেক্ষেত্রে ঝুঁকে কোনো কাজ করা বা সিঁড়ি দিয়ে বেশি উঠানামা করা, এই কাজগুলো করবেন না। বা কোনো ভারী জিনিস তোলা, এই জিনিসগুলো কিন্তু আপনার সময়ের আগে ডেলিভারি হওয়া বা অনেক সময় বাচ্চার ক্ষতি করার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে এই নির্দিষ্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তবে এই সময় চিন্তামুক্ত থাকুন আর ডেলিভারি ব্যাগটা জলদি গুছিয়ে নিন, কারণ আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি আর কিছুদিনের মধ্যে হতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা কিছুটা হলেও আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন। আর এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। চলুন, টাটা।